আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল ছিল কিন্তু আমাদের বিবাহবার্ষিকী তো ছিলই, আর আমাদের কিন্তু প্রেমের জয়ের আজকে কিন্তু একটা স্পেশাল দিন ছিল। আজকের দিনেই কিন্তু আমাদের প্রেমটা পরিপূর্ণতা পেয়েছিল। আর 9 বছর হয়ে গেল আমাদের কিন্তু বিবাহিত জীবনের। তো সুতরাং এই দিনটা তো একটু স্পেশাল করে কাটানোরই ছিল, কিন্তু বরমশাইয়ের তো কাজ, ব্যস্ততা, এই সময় বিয়ের সিজনে কিন্তু ও ব্যস্তই থাকে। তো আমি ভাবলাম ওকে খুশি করার জন্য স্পেশাল কিছু করা যাক। তাই ওনার ঘুম ভাঙতে না ভাঙতেই আমি কিন্তু ওর স্পেশাল গিফটটা যেটা ওর জন্য রেখেছিলাম সেটা কিন্তু ওকে দিয়ে দিই। আর দেখো ও কত খুশি হয়ে যায়। কিছু লেখা আছে? পড়ো, জোরে পড়ো। কিন্তু সব থেকে বড় কমেডি হয়ে যায় যে গিফটটাতে লেখা থাকে হ্যাপি অ্যানিভার্সারি টু মাই ডিয়ারেস্ট হাজবেন্ড, তারপরে লেখা থাকে আমার বোনের নাম, কারণ ওর আইডি থেকে আমি এই গিফটটা কিন্তু অর্ডার করেছিলাম। তো সেখানে আমি কিন্তু একদম পোপাট হয়ে যাই। যাই হোক, গিফটটা ওর খুব পছন্দ হয়, দেখো ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। যাই হোক, আমার গিফটটা তো আমি ওকে দিয়ে দিই। তারপরে কিন্তু আর আমাদের বেশি কিছু প্ল্যানিং থাকে না, কিন্তু মন্দিরে যাওয়া একটা রিচুয়ালস হয়। তো মন্দিরে আমরা চলে যাই পুজো দিতে। আমরা 3 জনে মিলে কিন্তু পুজো দিই মন্দিরে, মায়ের মন্দিরে। আর পুজো দেওয়া একটু দরকার, মনের শান্তিও দরকার। তো ঠাকুরের কাছে গিয়ে আমরা প্রার্থনা করি এইভাবে যাতে আরও অনেকগুলো বছর কাটিয়ে দিতে পারি। পুজো হয়ে যায়, পুজো হওয়ার পরে কিন্তু আমি বাড়ি চলে আসি আর প্রচণ্ড টায়ার্ড থাকি। তো লাঞ্চ করেই কিন্তু আমি একদম ঘুম দিই। আর ঘুম থেকে উঠেই দেখি আমার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কি হয়েছে সেই দিন। শকিং রিঅ্যাকশন। কেমন হয়েছে? কেমন হয়েছে? তো আমি যেমন ওর জন্য অনেক কিছু সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম, ঠিক তেমনটাই কিন্তু ও আমার জন্য অনেক কিছু সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল। আমার কিছুই জানা ছিল না। তো যাই হোক, আর অনেকে এখানে মনে করবে আমি এত ওভার রিঅ্যাক্ট কেন করছি। ওভার রিঅ্যাক্ট করার কারণটাই এটা যে আমার হাজব্যান্ড আমাকে সব কিছু দেয়, কিন্তু ও শুধু আমাকে নিজের পছন্দে কিছু দিতে পারে না। কারণ ও যেখানেই আমাকে কিছু দেবে ও আমাকে নিয়ে গিয়ে কিনিয়ে সেটা আমাকে দেয়। তো সেখানে আমার জন্য কিছু সারপ্রাইজ থাকেই না যে ও নিজের পছন্দে কিছু নিয়ে আসবে। এটা ফার্স্ট টাইম যে ও নিজের পছন্দ করে কিছু আমার জন্য নিয়ে এসছে, আর আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার নেওয়ার ইচ্ছাও ছিল, তো ও নিয়ে এসছে বলে আমি এত খুশি হয়েছি। আর আমার রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, আমি লিটারালি কেঁদেই ফেলেছিলাম যে ও নিজের পছন্দ করে কিছু নিয়ে আসছে। এটা আমার জন্য অনেক মিন করে। যাই হোক বাবু, আই লাভ ইউ সো মাচ। আমার লাইফে তুমি সারা জীবন এইভাবেই থাকো, আর আমরা যাতে এইভাবে আরও অনেকগুলো বছর একসাথে কাটিয়ে দিতে পারি। আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। এইভাবেই সঙ্গে থাকো, পাশে থেকো।